দু একদিনের মধ্যেই বুদবুদ থানার ওসির দায়িত্ব নেওয়ার কথা। তার মধ্যেই মঙ্গলবার কয়লা পাচার মামলার তদন্তে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালালো ইডি। চলল ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ইডির তরফে দাবি করা হচ্ছে সেই তল্লাশি অভিযানে যে ডিজিটাল এভিডেন্স, মোবাইল ফোন, ডকুমেন্টারি এভিডেন্স, নথি পাওয়া গেছিল, মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রি, হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি, দেখার কিন্তু খতিয়ে দেখার পর একাধিক নাম সামনে এসেছে এবং সেখানেই নাম ছিল মনোরঞ্জন মণ্ডল। আজকে যিনি বুদবুদ থানার ওসি, আগে বারাবণীর ওসি ছিলেন, সেই রিলেটেডই তিনি কোল স্ক্যামের সঙ্গে যুক্ত। তাকে হেফাজতে নিয়ে তিনি 75-25 ভাগে 25 রেখে 75 কোথায় কোথায় পাঠাতেন, এটাও তদন্তকারী সংস্থার জানা উচিত এবং জনগণের সামনেও আসে। 2024 সালের 21শে নভেম্বর কয়লা চুরি নিয়ে পুলিশের একাংশকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার কয়েক ঘন্টার মধ্যে আসানসোলের বারাবণী থানার তৎকালীন ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চেও পাঠিয়ে দেয়। কিন্তু এরপর 27শে জানুয়ারি বুদবুদ থানার ওসি পদে পোস্টিং হয় মনোরঞ্জন মণ্ডলের, অর্থাৎ ফের সসম্মানে। সেই তাঁর বাড়িতেই কয়লাকাণ্ডে তল্লাশির ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূলের বাহিনীর হাত মাথায় থাকলে অপরাধ করে সাসপেন্ডেড হওয়ার পর আবার ওসি হয়ে যায় কদিনের মধ্যেই। একটা চেইন করে দুর্নীতি এবং টাকা সিন্ডিকেট পুলিশকে সঙ্গে রেখে চলেছে। তার ভাগ দিল্লিও পেয়েছে, তার ভাগ কালীঘাটও পেয়েছে। এখন এতদিন পর মনে পড়েছে তাদের তদন্তে ডাকাডাকি করার জন্য বুদবুদে গিয়ে হাজির হয়েছে ইডি। এই নিয়ে কোনো মন্তব্য করব না, এটা তদন্তের বিষয়। যাদের কাছে গেছে তারা বলতে পারবেন, তাদের আইনজীবীরা বলতে পারবেন। এটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে বলার কিছু নেই। তবে একটা ঝুলিয়ে রাখা মামলা যুগ যুগ ধরে ঝুলিয়ে রাখা হয়, আর ভোটের সময় এলেই সেটা নিয়ে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি। আমরা কোনো তদন্তের বিরোধিতা করছি না, কিন্তু তদন্তের টাইমিংটা হচ্ছে হাইলি সাসপিশিয়াস। ব্যবসায়ীদের পাশাপাশি পুলিশ অফিসারের বাড়িতেও ইডি হানা ঘিরে এখন তৎপরতা রাজনৈতিক মহলে। মনোজ বন্দ্যোপাধ্যায়, প্রকাশ সিনহা ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। वोट बैंक वो घुसपैठिए है, घुसपैठिए। দিস গভর্নমেন্ট সেজ ঘুষপেটিয়া। বাংলায় অনুপ্রবেশকারী, হিন্দিতে ঘুষপেটিয়া। বছরের পর বছর ভোট এলেই বাংলাদেশের এই নাগরিকদের প্রসঙ্গ বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কাদের মদতে তারা কাঁটাতার টপকে এপারে এসেছে, কাদের মদতে এখানে থেকেছে। রাজ্য সরকার দোষ দেয় কেন্দ্রের ঘাড়ে, কেন্দ্র দোষটা পায় রাজ্য সরকারের ওপর। এবারও ভোটের আবহে মোদী, শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বারবার ঘুরে ফিরে আসছে ঘুষপেটিয়া অর্থাৎ অনুপ্রবেশকারীর প্রসঙ্গ। দিল্লি থেকে মোদী, শাহেরা বাংলায় এসে আক্রমণ করেন, আর এবার দিল্লি গিয়ে তাদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Always this government says घुसपैठिया। अगर घुसपैठिया बंगाल में है तो आप लोगों ने क्या किया? बॉर्डर किसका हाथ में है? बीएसएफ। हमारे हाथ में तो कुछ नहीं है। पहले तो ये लोग बाहर से जो आते थे उसका डेटा शेयर करते थे, लेकिन 10 साल से बंद कर दिया। Even I have written letter to Prime Minister. After this Bangladesh turmoil, they brought some people, and I told him that you know all these things. They came with their aviation or railway. It was within the knowledge of customs and others. 100% বাংলাদেশ সন্নিহিত সীমান্তগুলি ত্রিপুরা, মেঘালয় এবং আসামে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া বা সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত হলেও পশ্চিমবঙ্গে এই কাজ হয়নি। মাঝে মাঝেই যখন সীমান্ত সুরক্ষার প্রশ্ন আসেন, তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো লোকসভায়, কখনো বিধানসভায়, কখনো হাটে বাজারে রাস্তায় সমাবেশে বিএসএফ কে আক্রমণ করেন। কেন্দ্রীয় সরকার বারবার অভিযোগ করে তৃণমূল সরকার জমি দেয় না বলে বাংলাদেশ সীমান্তে এখনো পুরোপুরিভাবে ফেন্সিং দেয়া যায়নি। সম্প্রতি অমিত শাহ রাজ্যে এসেও এই অভিযোগ করেছেন। এবার পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ममता बनर्जी भूमि दे या न दे, अप्रैल के अंत में भाजपा का मुख्यमंत्री 45 दिन में सारी बाढ़ का काम पूरा कर दे। We have provided so many lands, not only for border, but for coal sector, for oil sector, for SSB, for CRPF, for CISF, for railway. So whole land I cannot give right now. ও করে না border fencing পুরা। সিরিল র্যাডক্লিফ সীমান্ত রেখা টানার পর কোটি কোটি মানুষ এপার ওপার হয়ে গেছিলেন। আজও তার রেশ চলছে। দেশভাগ হয়েছে বহু দশক আগে, কিন্তু এখনো অনুপ্রবেশ চলছে। তখন ছিল আবেগ, এখন রাজনীতি। আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.